আচ্ছা, তাহলে গত পার্টে বা এই অধ্যায়ের আগের যে ভিডিওটা ছিল সেখানে আমরা শিখছিলাম হচ্ছে যে সমতল ভগ্নাংশ পর্যন্ত শিখেছিলাম। তো এখন আমরা শিখবো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর। সমহর বিশিষ্ট ভগ্নাংশে কেন রূপান্তর করব? সাপোজ যদি তোমার বলে যে তুলনা করতে বলে যে এই যে দুটো ভগ্নাংশ আছে, এটাও এটাও অপ্রকৃত তো মনে হয় ভগ্নাংশ, করাইছিলেন। এটাও হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই দুটো অপ্রকৃত ভগ্নাংশের হ্যাঁ, মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, এরকম যদি কখনো জিজ্ঞেস করে, তখন কিন্তু তুমি নর্মালি এভাবে বলতে পারবা না। তো তখন কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানায় নিয়ে তখন কিন্তু আমরা বলতে পারবো যে এটা তোমার হচ্ছে স্যার বড় আর এটা ছোট। হ্যাঁ, বলো। কালকে মনে হয় এটাও করাইছিলেন। ও, কালকে এটা একটু অ্যাডভান্স করাই দিয়েছিলাম না? তাহলে সেটারই ব্যাখ্যা, মানে গতকালকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করেছিলাম, তারপর একটা বলে দিই। তাই এইভাবে এটাকে করবো এরকম যে উপরোক্ত ভগ্নাংশগুলোর হর হচ্ছে 5 ও 3 এবং এদের লসাগু কত? 15 হচ্ছে। তারপরে প্রথম ভগ্নাংশ আমরা বের করব, দ্বিতীয় ভগ্নাংশ বের করব। বের করার পরে আমরা বলবো যে এখানে ওই যে এই যে এরকম দুইটা পাবো, তাই না? এরকম দুইটা পাওয়ার পরে এই যে যে এই ভগ্নাংশগুলো দেখো, এই দুটো ভগ্নাংশ কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা বলবো। কেননা এই দুটো ভগ্নাংশের হর কিন্তু সেম, হর কিন্তু 15, হর কিন্তু 15, কিন্তু লব কি ভিন্ন। তো যদি কোনো ভগ্নাংশগুলোর অনেকগুলো ভগ্নাংশ যদি হর একই থাকে, তাহলে সেই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে, তাই না? এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর যেহেতু একই থাকে, কাজেই লব যার বড় সেই বড়, লব যার বড় সে বড়, আর লব যার ছোট সে ছোট। তাহলে এখানে যদি আমরা তুলনা করি এই দুটো ভগ্নাংশের, এটার লব 9, এটার লব হচ্ছে 10, তাহলে 9 কি ছোট, ছোট বলে এর দিকে চোখা। আর 10 কি বড়, 10 বড় বলে এটিকে হাফ। তাহলে এখানে 9 ছোট, 10 বড়। এখানে তাহলে কি হবে, এর নিচে প্রত্যেকের নিচে আমরা 15 লিখে দিলাম, যেমনটা আমার আছে। এর নিচে 15 লিখে দিলাম। তাহলে 9/15 ছোট আর 10/15 বড়, অর্থাৎ 3/5 ছোট হবে, 2/3 বড় হবে। তাহলে এরকম আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরও করলাম, এবং রূপান্তর করার পরে তুলনা করলাম এই যে কোনটা ছোট আর কোনটা বড়, এটা ছোট আর এটা বড়, তাই না? এরকম করে আমরা তুলনাও শিখে গেলাম। তাহলে এখানে আর যে বাকিগুলো আছে, এই জিনিসগুলো আমরা তাহলে সহজেই পারবো, যে মানে জি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। তারপরে এগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এগুলো কিন্তু আমরা পারবো। এই যে এই যে একটু আগেই আমরা যে অঙ্কটা করলাম, সেম টাইপের অঙ্ক কিন্তু এখানে আছে। একটু আগে যে আমরা অঙ্কটা করলাম সেম টাইপের, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং তুলনা করতে হবে, খুবই সিম্পল। আমরা হরগুলোর লসাগু করব, লসাগু করার পর প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ, যেমনটা এর আগের অধ্যায়ে, মানে আগের যে অঙ্কটা আমরা করছিলাম গতকালকে সেটাই। এখন এখানে এসে আমাদের কিছু ব্যতিক্রম আছে, দেখো। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দেন এটাকে এই চিহ্ন অথবা এই চিহ্ন অথবা এই চিহ্ন ব্যবহার করতে হবে। এর মানে কি? যদি প্রথম ভগ্নাংশটা তোমার দ্বিতীয় ভগ্নাংশ থেকে ছোট হয়, তাহলে তুমি এই চিহ্ন ব্যবহার করবা। আবার প্রথম ভগ্নাংশ যদি দ্বিতীয় ভগ্নাংশ থেকে বড় হয়ে যায়, তখন তুমি এই চিহ্ন ব্যবহার করবা। আবার প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ দুটোই যদি সমান হয়, তখন তাদের মাঝে কি তুমি সমান চিহ্ন ব্যবহার করবা। এখন কথা হচ্ছে, তাহলে এইগুলোর মধ্যে আমি কোন চিহ্ন ব্যবহার করব? এটাকে আমরা মানে করতে পারবো? এটা করতে হলে আমাদের কি করতে হবে? এই ভগ্নাংশগুলোর কি করতে হবে? হরের লসাগু করতে হবে, তাই না? এগুলো আমরা গতকালকে জি। করছিলাম কিনা? জি। গতকালকে এগুলো করছিলাম। সোয়াইব, এগুলো আমরা পারবো তো? সোয়াইব, গতকালকে আমরা 3 ভগ্নাংশের করেছিলাম, 3টি ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করছিলাম। এই যে ভগ্নাংশগুলোর আমরা এই যে এই ফিল আপটা করি, তাহলে সহজেই বুঝবো। ভগ্নাংশগুলোর হর কত? 3। আরো আরটা কত? 5। আরটা কত? 6। 3, 5, 6 এর লসাগু কত? এখানেই করে দিচ্ছি। 3, 5, 6 এর লসাগু কত? সর্বনিম্ন আমরা 2 দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে যদি জোড় সংখ্যা 2টা থাকতো তাহলে আমরা 2 দিয়ে দিতাম। আমাদের কি জোড় সংখ্যা আছে? নাই। তাহলে বিজোড় সংখ্যা দেব, সেক্ষেত্রে 3 দিয়ে শুরু, বিজোড়ের শুরু হলো 3 দিয়ে। মানে এক তো অবশ্যই বিজোড়, কিন্তু 1 দিয়ে ভাগ করে তো কোনো লাভ হবে না। তাহলে 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে কি একবার যাচ্ছে, 5 এর ভিতর যায় না, 3 দুগুণ 6, আর তো যায় না। তাহলে অতএব লসাগু কত হচ্ছে বলো? 3 গুণ 5 গুণ কত? 2। 3 গুণ 5 গুণ 2, তাহলে 3 5 15, 15 দুগুণ কত? 30, তাই না? 30 লসাগু হয়, 30 লসাগু হয় না? কেউ কিছু বলো না যে? সোহেব কি আছে না ঘুমাই গেছে? আমার নেট চলে গেছে।
আচ্ছা আচ্ছা, যখন ঘুমানোর কথা বলিস তখন সোয়াইপ ব্যাক করে, এটা ভালো জিনিস। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন এই যে আমরা 30টা, এটাকে আমরা প্রথম ভগ্নাংশ হিসেবে লিখলে বিষয়টা সহজ হয়। আর এখানে অবশ্য বইতে তোমাদের সহজ করে দিয়েছে, তোমাদের এই যে 30 লসাগু হলে 30কে এখানে লিখবা। এখানে লেখার পর প্রথম ভগ্নাংশের হর কত? 3, এটা দিয়ে ভাগ দিবা। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয় না? 10 হয় তো? 10 হওয়ার পরে এই প্রথম ভগ্নাংশটা লিখতে হবে। প্রথম ভগ্নাংশ কত? 1/3 লিখলাম। লেখার পরে একের সাথে কি দেবো? একের সাথে আমরা এই 10 দিয়ে গুণ দিব, এই যে যে 10 পেলাম। আবার এই 3-এর সাথেও আমরা 10 দিয়ে গুণ দেবো। তাহলে উপরে কি হচ্ছে? 10 অক্ষে 10, 3 10 কত? 30। বুঝতেছো? আচ্ছা, জি নেক্সট জি। হলো আমাদের পরেরটা। পরেরটা আমাদের আবার এটার ক্ষেত্রেও, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও করতে হবে এরকম। 30 ভাগ কি দেবো? দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। তাহলে এখানে বের হয় কত? 6। আবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখবো, 1/5 লিখলাম। তাহলে একের সাথে কত গুণ হবে? এই যে ভাগফল যেটা বেরোলো আমাদের 6। আবার উপরে নিচে দুই জায়গায় 6 লিখবো। তাহলে 6 হকে 6, 5 কত? 30। 30। হ্যাঁ, থার্ড ভগ্নাংশের ক্ষেত্রেও কি হবে? 30 আমরা লিখবো, 30কে ভাগ দেবো। থার্ড ভগ্নাংশের হর কত? হর কত হলো 6। তাহলে আমরা সেই 6 দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পরে পাচ্ছি এখানে 5। এই ভগ্নাংশটা লিখবো, তৃতীয় ভগ্নাংশ হলো 5/6। এই যে দেখো 5/6 লিখে দিলাম। এই যে ভাগফল, এটা দুইজনের সাথে গুণ হবে উপর নিচে। গুণ দিলাম, 5 5 কত হয়? 25। আর 500 কত? 30। সো আমরা 3টা ভগ্নাংশ পেলাম। দেখো 3টা ভগ্নাংশেরই হর কি? 30। কাজে এই 3টা ভগ্নাংশকে আমরা কি বলতে পারি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ কয়টা সেটা এখানে লিখতে হবে। প্রথমটা পেলাম কত? 10/30। তারপরটা কত পেলাম? 6/30। তারপরটা কত পেলাম? 25/30। ঠিক আছে? এখন অতএব, অতএব দিয়ে কি করতে হবে? কে বড় কে ছোট? সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশে তোমার যদি ইয়ে থাকে, হর যদি একই থাকে, তাহলে লব যার কি বড়, সে বড় হয়, তাই না? আর লব যার ছোট, সে সবচেয়ে ছোট হয়। তাহলে আমরা এখানে যদি সাজাই, আমরা ছোট থেকে বড়ই সাজাচ্ছি। তাহলে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে? 10/30 হচ্ছে, 6/30 নাকি 25/30? কোনটা ছোট হচ্ছে? 6/30। যার লব সবচেয়ে ছোট সে সবচেয়ে ছোট। তাহলে এখানে 6/30 আমরা লিখবো। এখন 6/30 এটা আসলো কোত্থেকে? এই 6/30টা কোত্থেকে আসলো বলতো? 6/30 এটা মূলত কার থেকে আসছে? 1/3 থেকে আসছে না? কোথায়? ওই যে 6/30 আসছে 1/5 থেকে। কোথায় আসছে? 1/5। তাহলে 6/30-এর জায়গায় আমরা 1/5 লিখবো। বুঝতে পেরেছো? 1/কত? 5। আমরা প্রথমটা লিখলাম। তাহলে এটা হলো ছোট, এটা সবচেয়ে ছোট। এর চেয়ে বড় কে হবে? 6/30-এর পরে বড় কে? 10/30 না? তাহলে 10/30টা আসলে কোত্থেকে? জি 1/3 থেকে আসছে। দেখো 1/3, এই যে 1/3 লিখবো আমরা। তার চেয়ে বড় আবার কে? এর চেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হলো 25/30। 25/30 কোত্থেকে আসছে? 5/6 থেকে আসছে। সো 5/6 এই যে লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছি কি? এখন এই অঙ্কটাই জি। গতকালকে আমি একটু অন্যভাবে করে দিয়েছিলাম। আমি করে দিয়েছিলাম যে আমরা এভাবে ভগ্নাংশগুলো তুলবো, ভগ্নাংশগুলোর হরের লসাগু করব। তারপর আমরা প্রথম ভগ্নাংশ সমান সমানই বের করব, দ্বিতীয় ভগ্নাংশ বের করব, তৃতীয় ভগ্নাংশ বের করব। তারপর আমরা লিখবো এখানে তোমার সমহর বিশিষ্ট 3টা ভগ্নাংশ লিখবো। তারপরে বলবো হচ্ছে এখানে লব এত বড়, তার চেয়ে বড় এত, তার চেয়ে বড় এত, তার নিচে দাগ দাগ দিয়ে তারপরে ওইটার কোন ভগ্নাংশ কত, কোন ভগ্নাংশ কত, এরকম করে করেছিলাম। তো তোমাদের কি মনে আছে? নাকি আমি আরেকটা করে দেবো এখান থেকে, আমি যে নিয়মটা করেছিলাম? মনে আছে। সোয়াইবের কি কোনো সমস্যা আছে এই অঙ্কে? আর মনে আছে। সোয়াইব খান, করে দেওয়া লাগবে? চলে গেছিল। তাহলে আমি এখান থেকে একটা করে দিই, কোনটা করব বলো? এখান থেকে কোনটা করবো? এই 3টার মধ্যে কোন অঙ্কটা করব? 3 নাম্বারটা করেন। 3 নাম্বারটা। তাহলে এটা আমরা করি, 3/5, 3/4, 7/10। সো আমরা এখানে একটা করি। সো 3 নম্বর আমাদের আছে হলো, এখানে আমরা এটা ছোট করে নিই এবং কালো কালার নিই। সো আমাদের আছে কত? 3 বাই, সোয়াইব একটু বলো, 3/5, 3/4 আর 7/10।
3/5, 3/4, 7/10। 7/10 এদের মধ্যে তুলনা করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লিখব কি সমাধান। সমাধান লিখলাম। লেখার পরে এখানে আমরা কি করব, লিখব হচ্ছে উক্ত ভগ্নাংশগুলোর উক্ত ভগ্নাংশগুলোর হর 5, 4, 10 এবং এদের লসাগু 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 কত হয়, লসাগুটা এখানে করে দেখাই নিবা। 5, 4 এবং 10, এদের যদি আমরা লসাগু করি তাহলে সর্বনিম্ন 2 দিয়ে শুরু করবা, সবসময় 2 দিয়ে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে। তাহলে 5, 2, 5 থাকে, তাই না? এবারে কত দিয়ে যায়, 5 দিয়ে যায়। সো 5টা স্পষ্ট করে লিখতে হবে। 1, 2 আর এদিকে থাকে 1। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি, অতএব লসাগু এখানে আমরা করে নিচ্ছি। লসাগু পাচ্ছি হলো 2, 5 গুণ 2। তাহলে একটা কাজ করি, আমরা এখানে লসাগু নির্ণয় করি লিখে দিই, যেহেতু এতখানি করলামই। লসাগু নির্ণয় করে লিখে দিলাম, নির্ণয় করি। লসাগু নির্ণয় করে দিয়ে একটা কোলন দিলাম, তার মানে লসাগু নির্ণয় হয়ে যাবে। সো এটা সমান সমান কত হবে, 5 দুগুণা 10, 10 দুগুণা কত, 20 হয়ে গেল। এই যে লসাগুটা হলো, এই লসাগুকে ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। এখন বইয়ে অঙ্কের নিয়ম আছে এরকম যে 20 কে ভাগ দিতে হবে প্রথম ভগ্নাংশের হর দিয়ে, এরকম করে করতে হবে। হ্যাঁ, তো ওই নিয়মে আমরা করতে পারি, অথবা আমরা এই নিয়মটা করতে পারি, যেটা ক্লাস 6-এ এই ধরনের নিয়ম আছে। ক্লাস 6-এ কি নিয়ম নেওয়া আছে, এখন শুরুতেই লিখবো আমরা প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথম ভগ্নাংশটা আমরা লিখে ফেলি। 3/5 প্রথম ভগ্নাংশ লিখলাম 3/5। তো এইটুকু সমান সমান, এই যে 3/5 এর ক্ষেত্রে আমরা কি করব, 3 এর সাথেও গুণ দেব, 5 এর সাথেও গুণ দেব। এই গুণটা দিয়ে আমাদের লাভটা কি, এই যে আমাদের 20, এই 20 কে আমরা 5 দিয়ে মনে মনে ভাগ করব। 5 দিয়ে যদি 20 এর ভাগ করি কত হয়, 4 না? তাহলে সেই 4 আমি এখানেও দেব, উপরেও দেব। তাহলে আমাদের কত হয়, 12/20। এখন এই নিয়মটা তোমাদের কাছে সহজ লাগে নাকি এই যে আমি বিকল্প আরেকটা লিখতেছি। এখন আমরা লিখবো অতএব দিলাম, অতএব দিয়ে এই 20 কথাটাই আমরা লিখবো, যেটা আমি মনে মনে ভাগ করেছিলাম সেটা এবার সরাসরি করবো। 20 ভাগ দেব, প্রথম ভগ্নাংশের হর কত, 5। আমরা এই 5 লিখলাম। 5 লেখার পর ফলাফল কত হচ্ছে, 4। 4 লিখবো। 4 লেখার পরে এখানে একটা কমা দিতে হবে, কমা দিয়ে এই প্রথম ভগ্নাংশটা লিখতে হবে। 3/5 এইটুক সমান সমান কি করব, 3 গুণ এই যে 4 যেটা আমাদের পেলাম সেটা লিখতে হবে, আবার 5 গুণ এই যে 4 এটা লিখতে হবে। দেন আমরা এখানে 12/20। এখন বলো উপরেরটা সহজ লাগলো না নিচেরটা সহজ লাগলো, যেটা সহজ লাগে সেটা করবো আমরা। দুইটারই ছবি দিয়ে দেন। আচ্ছা, দরকার নেই, তোমাদের ক্লাস 4-এ যেহেতু, মানে 5-এ যেহেতু, তোমরা তো আর হলো 6-এ এখনো ওঠো নাই, এই জন্য এই যে 4 কোথা থেকে আসলে প্রশ্ন আসতে পারে, এই জন্য আমরা এরকম করেই করে দিই। হ্যাঁ, যতে 20/5 করলাম, এই যে হয়ে গেল। হ্যাঁ, নেক্সট আবার এই 20 কে তাহলে ভাগ দেব, প্রথম ভগ্নাংশ করে ফেলছি, দ্বিতীয় ভগ্নাংশটা কত আছে, দ্বিতীয় ভগ্নাংশ আমাদের আছে কত, 4। এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর কত, 4 দিয়ে ভাগ করব, তাহলে আমরা সে 4 লিখে ফেলি। 4 দিয়ে যদি 20 এর ভাগ করো কত হয়, 5। দিয়ে একটা কমা দিবা, কমা দিয়ে তুমি ওই ভগ্নাংশটা লিখবা। ভগ্নাংশটা কত আছে, 3/4 আছে, তো 3/4 লিখলে এই 3/4 সমান সমান এই 3 এর সাথেও তুমি 5 দিয়ে গুণ করবা, এই যে 5, আবার নিচে যে 4 আছে 4 এর সাথেও 5 দিয়ে গুণ করবা। তাহলে 3/5 কত হয়, 15, নিচে হলো দেখো 20। এবার লাস্টটা কি আছে, আমরা এই 20 কে ভাগ দেব হলো 10 দিয়ে, কারণ উপরের ভগ্নাংশে দেখো 7/10 হর আছে 10। তাহলে আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি, কমা দেব, তারপরে 7/10 লিখবো, সাথে সাথে গুণ 2, আর 10 এর সাথেও গুণ হচ্ছে 2। ব্যাস, 7 দুগুণে কত, 14, এবং এখানে আছে 20। তাহলে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা লিখবো, সমহর বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশ তিনটি। ভগ্নাংশ তিনটি। ভগ্নাংশ তিনটি কি কি,
প্রথমটা হচ্ছে 12/20, প্রথমটা হচ্ছে 12/20, তারপরটা কি আছে, কমা দাও, 15/20, তারপরটা কি আছে, 14/20। ঠিক আছে, এই যে তিনটা আমরা লিখলাম। তাহলে এখন লিখতে হবে এখানে এই 12, আমরা জানি যে এই এই যদি অবস্থা হয়, খেয়াল করো, যে ভগ্নাংশের তিনটা হরই মানে সমান, যে ভগ্নাংশের হরগুলো সমান তাদেরকে বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই তিনটাই কি আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর যেহেতু সমান হয়, কাজেই লব যার ছোট সে হবে ছোট, আর লব যার বড় সে হবে বড়। তাহলে এখানে যদি আমরা এখন সাজাই, এখানে 12, 12 হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে বড় কে, 14, তার চেয়ে বড় কে, 15, এরকম করে আমরা সাজাতে পারি না? তাহলে এর ম্যাথ কি নিচে, এক সিজনই করাবেন? হ্যাঁ অনুশীলনী, হ্যাঁ অনুশীলনী, ম্যাথ এক সিজন করাবেন? হ্যাঁ একটা সিজনই করাবো। তো এখন দেখো আমাদের এই যে 12, কত 14, করে? 15 লিখলাম, এই এর নিচে কি অর্থাৎ দিয়ে, অর্থাৎ দিয়ে এদের নিচে কি 20 লিখে দিতে পারি। তো সেটা লিখতেছি, এর নিচে ধরো 20 দিয়ে দিলাম, এর নিচে দেখো 20 দিয়ে দিলাম, এর নিচে আমরা 15 দিলাম। এটা কি আমরা সাজালাম, ছোট থেকে বড় দিকে সাজালাম। তুমি বলতে পারো যে এই 15 কেন আগে লিখলাম না, হ্যাঁ 15 আমরা আগে লিখতে পারতাম, 15 তারপরে বড় দিতে পারতাম, তারপরে 14 দিতে পারতাম, তারপরে বড় চিহ্ন দিয়ে আবার কি 12 দিতে পারতাম। তো এইভাবেও লেখার সুযোগ আমাদের ছিল। তো আমরা ছোট থেকে বড়ই সাজালাম। পরীক্ষা যদি তোমার কখনো আসে যে ছোট থেকে বড় সাজাও, তখন ছোটটা দিয়ে শুরু করবা, 12 দিয়ে শুরু করবা। আর যদি কখনো আসে যে 15, মানে বড় থেকে ছোট সাজাও, তখন 15টাই আগে লিখতে হবে, তারপরে 15-এর পাশে এরকম বড় চিহ্ন দিতে হবে। এই তো ব্যাপার গেল। তাহলে এই তো জিনিস হয়ে গেল। এখন কি করব, সুতরাং লিখবো না, একটা লিখলাম অর্থাৎ, আর একটা লিখবো সুতরাং। তো সুতরাং 12/20 বলতে কি বোঝায়, দেখো 12/20 কোত্থেকে পাইছি, 3/5 না, এই যে 12/20 এর মূলটা কত, 3/5। তাহলে এখানে লিখে দেবো 3/5, তারপরে কি আছে 14/20, 14/20 কার পাইছি, 7/10, এই দেখো 7/10। আর একটা কি আছে 15, এই 15/20 দিই না, এই যে 20 দিতে হবে, হ্যাঁ 15/20 এর নিচে কি, এটা কার জন্য, 3/4, 3/4। তাহলে আমাদের কি বলছিল যে এরকম সাজাতে, তাই না, যে কোনটা কি উত্তর। তাহলে আমরা নির্ণয় উত্তর লিখবো, নির্ণয় উত্তর, এদের মাঝে কিন্তু চিহ্ন দিতে বলছিল। তাহলে এই যে যা আছে সেটাই নির্ণয় উত্তর দিয়ে 3/5, 7/10, 3/4, এই হলো আমাদের উত্তর। সো এই অঙ্কটা কি তোলা হয়েছে? কি হয়েছে? তো এইভাবেই, এই নিয়মেই তোমরা করবা। এখন আসো যে অনুশীলনীতে তোমাদের এরকম অঙ্ক আছে কিনা। এটা তো আমরা উদাহরণের অঙ্ক করলাম। ওইটা ছবি দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো দেখো এখানে আমরা যোগ করা টোরা শিখছি, এই যে অনুশীলনের অঙ্ক চলে আসলাম। এখানে দেখো আমাদের হিসাবের অঙ্ক আছে, এই যে কোনটা বড় কোনটা ছোট। তো এই যে কোনটি বড় কোনটি ছোট, এগুলো তো পারা যাবে, দেখি এই অঙ্ক নাই, সমহর বিশিষ্ট ভগ্নাংশ নাই। দেখো এখানে কিন্তু এরকম নাই, হ্যাঁ, কিন্তু এখানে আমাদের একটা জিনিস আসতে পারে, এই যে গীতার কাছে কত লিটার, মামুনের কাছে কত লিটার, কার জুসের পরিমাণ বেশি, এটা মনে আমি করে দিছিলাম, তাই না? তো এখানে কিন্তু এই যে কোনটা বড় কোনটা ছোট, এটা যাচাই করতে হলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানায় নিতে হবে। আবার দেখো সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন কার বাড়ির দূরত্ব কতখানি, এই যে এরকম বলছে, কার কার দূরত্ব বেশি, হ্যান ত্যান। তো এরকম যদি কখনো করতে বলে কার বাড়ির দূরত্ব বেশি কার বাড়ি কম, তখন তোমাদের কি করতে হবে, এক জাতীয় মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানায় নিতে হবে। তাহলে তুমি বুঝবা যে এইটা বড় আর এটা ছোট। আর বিয়োগের সময় আমরা জানি সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তো এখন কোনটা বড় আর কোনটা ছোট থেকে সেটা তো তুমি জানো না, এজন্য সমহর বিশিষ্ট ভগ্নাংশে বানায় নিতে হবে। তো সরাসরি অনুশীলনীতে সমহার বিশিষ্ট ভগ্নাংশ বানানোর কথা দিয়ে কোনো অঙ্ক না থাকলেও, কিন্তু কাজে কর্মে বা তোমার অঙ্কের মধ্যে সমহার বিশিষ্ট ভগ্নাংশ বানায় নেওয়ার প্রয়োজন হবে। এবং এই অঙ্কগুলো তিনটাই খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে এই গীতার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, সবুজের অঙ্কটা তো আরো ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখবো আমরা। এবং আমাদের কিন্তু ওই ক্লাস 4-এও কিন্তু এই ধরনের একটা অঙ্ক ছিল, এবং ক্লাস 4-এর এই অঙ্কটা আমাদের বার্ষিক জি পরীক্ষাতেও কিন্তু আসছিল, তাই না, মনে আছে, এরকম আসছিল। কিন্তু জি। ক্লাস 4-এ কিন্তু এরকম ভগ্নাংশ হয়তো বা ছিল না, জাস্ট ছিল হচ্ছে সংখ্যা ছিল। তো এনিওয়ে আমরা তাহলে সমহর বিশিষ্ট না ভগ্নাংশ ছিল। বানানো শিখে গেলাম। এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমি যে বানালাম, তোমাদের যে অঙ্কটা করলাম,
এটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছে। এই আরো ছোট করি। আশা করি এইবার পুরোটাই আসবে। উপরে হালকা একটু কেটে গেল, বুঝে নিও। আর পুরোটা এর চেয়ে ছোট করলেও হবে। আচ্ছা, এর চেয়ে ছোট করি, দেখি স্পষ্ট বোঝা যাবে হয়তো। এবার তো পারফেক্ট, কিন্তু ছোট হয়ে গেল। তোমরা কি বুঝতে পারবা কিনা? না হলে পিডিএফ করে দিব না। পারবো। সো এখানে দিয়ে দিলাম। না, সুন্দর করে বোঝা যাবে আর কি। সো এরকম জাস্ট ক্লিক করবা, এই যে সব পড়া দেওয়া আছে, এটা তুলে নিবা। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দিয়ে আমরা অঙ্ক কিন্তু এটা করে ফেললাম। তো তোমরা এরপরে এই যে লেখা অঙ্ক, তাহলে আমাদের কিছু করার দরকার, তাই না? লেখা অঙ্কগুলো কয়েকটা দেখাই দিলে তো আমাদের অধ্যায় আজকে শেষ হয়ে যাবে। লেখা অঙ্ক দেখাই দেবো, এই যে যে অঙ্কটা আমাদের ছিল ভগ্নাংশের যোগ বিয়োগ, তো পারলেই তোমরা। এই যে এত ফিতা দুইটির একত্রে কত, এগুলো তো যোগ করা। কিন্তু এটা তো গতকালকে করছিলাম, তাই না? কার কাছে জুস বেশি আছে করেছিলাম। জি। তাহলে করি নাই, শুধুমাত্র এখন 11 নম্বর এটা করে দিলে আমাদের অধ্যায় শেষ হবে, তাই না? করালাম না? তাহলে আমরা এই ও অঙ্কটা এখন করি। বলতেছি যে আপনি ওই গণিত বুঝছেন, হ্যাঁ, আর আরো 10-12 দিন পরেতে পরীক্ষা নেন। হ্যাঁ, কারণ পরীক্ষার তো জোর আসতেছে না, যেটুকু আমি বুঝতেছি হ্যাঁ, যে আপনি মনে করেন যে 4 অধ্যায় কমপ্লিট করে ফেলেছেন। হুম। এখন প্রথম অধ্যায়ে দেখা যাচ্ছে যে ওই পড়াতে যায় 2-4টা অঙ্কের ভিতর করতে দিলেন, তাহলে প্রিপারেশন বুঝলেন, এইভাবে আরেকবার করে তাহলে আপনি রিভাইজ করাই দেবেন না। হুম। আচ্ছা, ঠিক আছে। আর তারপর 6 মিনিট আছে, এর মধ্যে আমরা এটা শেষ করি। সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত আচ্ছা, কিলোমিটার পশ্চিমে অবস্থিত না এবং মিতুর বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পূর্বে অবস্থিত। এই হচ্ছে আমাদের বিদ্যালয়। এটা কি আমাদের বিদ্যালয়? এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি তোমার হচ্ছে পশ্চিমে অবস্থিত। মনে করো সবুজের বাড়ি এদিক হলো পশ্চিম, এদিক কোথায়? এদিক হচ্ছে পশ্চিম, এদিক হলো পশ্চিম। তাহলে এদিকে কার বাড়ি? সবুজের বাড়ি। কতটুকু দূরত্ব? এই যে 3/8 কিলোমিটার দূরত্বে। এখন বিদ্যালয় থেকে পূর্ব দিকে যদি তুমি তাকাও, তাহলে হচ্ছে এটা কার? মিতুর বাড়ি। মিতুর বাড়ি কত? 5/12 কিলোমিটার। বলা হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? তাহলে কার বাড়ি থেকে? এই যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? এটা আমাদের, সেম এই অঙ্ক ছিল। হ্যাঁ, এটা সেম এরকম একটা অংশ ছিল। তাহলে এখন এই যে কত কিলোমিটার, এটা আমাদের যদি জানতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কার মানে ইয়েটা কত দূর, এটা আমাদের জানার চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আগে এদের মানগুলো লিখতে হবে, তাই না? তাহলে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে অবস্থিত এত কিলোমিটার পশ্চিমে, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পূর্বে, এভাবে আমরা লিখতে পারি। আমরা এত কিছু না লিখে আমরা একটা সংক্ষেপে লিখবো। আমরা সংক্ষেপে লিখি এরকম, বড় করি, বড় করে আমরা লিখি যে সবুজের বাড়ির দূরত্ব। তাহলে এটা হলো আমাদের কত নম্বর? লাস্ট 11। কত নম্বর অঙ্ক এটা? 11 নম্বর অঙ্ক। 11 নাম্বার। হ্যাঁ, 11 নম্বর। আমরা লিখলাম সমাধান। খুব দ্রুত লিখতেছি, তোমরাও কিন্তু দ্রুত তোলো সমাধান। এখানে লিখবো, আমরা প্রথমে লিখবো কি? সবুজের বাড়ির দূরত্ব। কোথায় থেকে? বিদ্যালয় থেকে। সবুজের বাড়ির দূরত্ব। সবুজের বাড়ির দূরত্ব আমাদের কত আছে? 3/8 কিলোমিটার। কিমি লিখবো। আর এবার লিখবো হচ্ছে কার বাড়ির দূরত্ব? মিতুর বাড়ির দূরত্ব। মিতু। মিতুর বাড়ির দূরত্ব আমি সংক্ষেপ লিখতেছি। এটা হচ্ছে কত? 5/12 কিলোমিটার। বলা হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? আচ্ছা, তাহলে এইটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা একটা কাজ করব। সেটা হলো সবুজের বাড়ি আর মিতুর বাড়ির দূরত্বর মধ্যে পার্থক্য চাচ্ছে আমাদের। কি খ নম্বরে পার্থক্য দেখলাম না? জি। আচ্ছা, আর প্রথমে বলছে যে এদের বাড়ির দূরত্ব কত কিলোমিটার। তাহলে প্রথম ক নম্বর যদি করতে হয়, ক নম্বর করতে গিয়ে দেখো আমাদের এই দুটো কি যোগ করতে হবে না? দেখো তো, জি। ক নম্বরে এই দুটোই কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব লিখে দিই। অতএব সবুজের বাড়ি থেকে দুইটা অঙ্ক আছে এখানে, দেখো। আমাদের ক নাম্বার বলছে যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। তাহলে সবুজের বাড়ি থেকে সবুজের বাড়িটা কোন জায়গায় দেখো তো?
সবুজের বাড়িটা আছে আমাদের এইখানে। এইখান থেকে আমি মিতুর বাড়ি পর্যন্ত যদি যাই, তাহলে আমাকে সবুজের বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত 3.8 কিলোমিটার আগে যেতে হবে। তারপরে বিদ্যালয় পাবো, বিদ্যালয় থেকে আরো 5.12 কিলোমিটার গেলে মিতুর বাড়ি পাবো। তার মানে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি যেতে হলে 3.8 যোগ 5.12, মানে 5/12, এই দুটো জিনিস যোগ করে যত হয় তত কিলোমিটার আমাদের যেতে হবে। এই জন্য আমরা কি করবো, এই দুটো যোগ করব। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ির দূরত্ব, এইটুকু লিখে আমরা কি করব, জাস্ট ওই দুটো যোগ করব। একটা হলো কত, 3/8, আর একটা কত, 5/12, এত কিমি। এখানে কিন্তু কিমি ছিল। তাহলে এখানে 8 আর 12 লসাগু কত হয়? 8 আর 12 লসাগু 24, এগুলো তোমরা জানো, এর নতুন করে এখানে লিখলাম না। তাহলে 8 দিয়ে 24 ভাগ করলে কত হয়? 3। 3 তিরিকে কত হবে? 3 9। 9 12 দিয়ে 24 ভাগ করলে কত হয়? 2। 5 দুগুণে 2 কত? 10। 10 এত কিলোমিটার। 19 তাহলে কত হয়? 19 কিলোমিটার। 19 19/24 কিলোমিটার। কোনো কাটাকাটি যায়? তাহলে এটাই আমাদের প্রথম ধাপের উত্তর। তাহলে এটার উত্তর কত? উত্তর 19/24 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হলো কর উত্তর হয়ে গেল। এখন আমরা করব কি, খর উত্তর। খর উত্তরের জন্য আমি এই নিচে এখানেই লিখতেছি। সো খর উত্তর আমরা এখন শুরু করব। তো খরের ক্ষেত্রে দেখো বলছে যে আহ, আমরা যে দুইটা জিনিস পেলাম, তা এগুলোর আমাদের এই যে 9/24 পেলাম, এটা কিন্তু আমরা ইয়েতে পারছি, কি বলে তোমার ওই সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে নিয়েছি। তো ওই রকম করতে হবে আর কি। তাহলে আমাদের কিছু করার নাই, আবারও বারবার লিখতে হবে। প্রথমে লিখবো আমরা কি, ওই সবুজের বাড়ি, সবুজের সবুজের বাড়ির দূরত্ব, এই কথা আমাদের লিখে নিতে হবে খর জন্য। 3/8 কিলোমিটার সমান সমান লাগে সামনে দিতে পারো। মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ির দূরত্ব কত? 5/12 কিলোমিটার। এরপরে তোমার কি করতে হবে, ওই যে আগের মতো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হবে। তাহলে ভগ্নাংশগুলোর হর 8 ও 12 এবং এদের লসাগু, এদের লসাগু, এগুলো তো অনেকটা জানোই, এই জন্য আর আমি করে দেখালাম না। 24। আচ্ছা, তো এখন 24 যদি হয় তাহলে কি করতে হবে, ওই যে 24 লিখতে হবে ভাগ প্রথম ভগ্নাংশের হর কত? 8, সমান সমান কত হয়? 3। তারপরে এখানে কি দিতে হবে? এটা কমা দিতে হবে, কমা দিয়ে প্রথম ভগ্নাংশটা লিখতে হবে কত? 3/8। সো 3/8 আমরা লিখলাম। 3/8 সমান সমান কি হবে? 3 গুণ 3, আবার 8 গুণও 3, সমান সমান কত হবে? 9/24 পেলাম। আবার দ্বিতীয়টা কত ছিল? এই 24ই লিখবো, ভাগ কত দিব? ভাগ হচ্ছে 12 দিব, দ্বিতীয় ভগ্নাংশের হর পাচ্ছি কত? 2, কমা দিব দ্বিতীয় ভগ্নাংশ কত? 5/12 লিখলাম। উভয় লব এবং হরের সাথে কত গুণ হবে? 2 গুণ হবে। সো 2 গুণ করলাম, তাহলে কত হয়? 10/24। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটা কোনটা হবে বলো? এই দুটোর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট? আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু লিখে দিই একবার। একবার লিখে দিলাম যেহেতু। যেহেতু কে বড় আর কে ছোট? 9 হলো ছোট, আর বড় কে? বড় হচ্ছে 10। 9 ছোট, বড় 10, তাই না? এই কথা আমরা লিখতে পারি। তাহলে অর্থাৎ নিচে লিখে দিলাম অর্থাৎ 9 নিচে কি যাবে? 9 নিচেও 24 যাবে। 9 নিচে 24, আর 10-এর নিচেও আবার 24। তাহলে এই যদি হয়, তাহলে এই 9/24 বলতে কাকে বোঝাচ্ছে? 9/24 বলতে কি 3/8 না? অতএব 9/24 বলতে মূলত 3/8 কে বোঝাচ্ছে। যে 9/24 কোত্থেকে আসলো? 9/24 আসলো 3/8 থেকে। আর এখানে 10/24 কে? 10/24 হলো তোমার 5/12, তাহলে 5/12। এখন এই যে 3/8, এটা কার দূরত্ব ছিল? সবুজের বাড়ির দূরত্ব না? তাহলে আমরা লিখবো জি সবুজের বাড়ির দূরত্ব
ও টাইম শেষ। আচ্ছা, দূরত্ব এটা ছোট আর মিতুর বাড়ির দূরত্ব বড়। মিতুর বাড়ির দূরত্ব এরকম লিখে দিলাম। তাহলে কার বড় কার ছোট এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। তাহলে ফাইনালি অতএব বিদ্যালয় থেকে মিতুর বাড়ির সবুজের বাড়ি নিকটবর্তী। সবুজের বাড়ি হলো ছোট, কম দূরত্ব। সবুজের বাড়ি নিকটবর্তী। সো এটা আমাদের একটা উত্তর হইল। এখন বলছে এদের দূরত্বের পার্থক্য। হ্যাঁ, তাহলে এখানে লিখবো তাদের বাড়ির দূরত্বের পার্থক্য। তাদের বাড়ির দূরত্বের পার্থক্য। দূরত্বের পার্থক্য লিখে আমরা এটা কলম দিব, এবং এই পার্থক্যটা বের করতে হলে বা এখানে সমান সমান দিতে পারি, সমান সমান দিয়ে বড় কে পেলাম, বড় পেলাম হচ্ছে তোমার এই 5/12। তাহলে 5/12 যেহেতু বড়, 5/12টা আমরা লিখে নিব 5/12 বিয়োগ 3/8। এখন তো আমরা ডিসিশন নিতে পারলাম যে কোনটা বড় আর কোনটা ছোট। আর বিয়োগের সময় নিয়ম হলো বড়টা থেকে ছোটটা বিয়োগ। এই পাশে এখানে কি লিখে দেব। এখন আমাদের লসাগু তো আমরা জানি 24 হয়। তাহলে 12 দিয়ে 24-এর ভাগ করলে কত? 2, 5 দুগুণ 10। আর 8 দিয়ে 24-এর ভাগ করলে কত হয়? তোমার 3, 3 তিরিকে কত? 9। তাহলে আমরা ফাইনালি কত পাচ্ছি হলো 1/24 কিলোমিটার। তাহলে এবার আমরা ফাইনালি উত্তর লিখে দিব। অতএব সবুজের, মানে আমরা একবারে লিখে দিই, নির্ণয় উত্তর লিখে দিই কথাটা। আমরা লিখবো নির্ণয় উত্তর, বা শুধু উত্তরও লিখতে পারি, অ্যাজ ইউ লাইক। আমরা লিখে দিলাম অতএব নির্ণয় উত্তর। উপরে কিন্তু একটা উত্তর লিখেছি কর জন্য, আর এটা হলো খর জন্য উত্তর। নির্ণয় উত্তর সবুজের বাড়ি নিকটবর্তী। এই একটা শব্দ ছিল, এবং দূরত্বের পার্থক্য বলছে আমাদের কত? দূরত্বের পার্থক্য হচ্ছে 1/24 কিলোমিটার। সো অঙ্কটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, আর আশা করি এটা বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ। আমরা এইভাবে সাধারণ ভগ্নাংশ পঞ্চম শ্রেণীর যে অধ্যায়ের অঙ্কর দ্বিতীয় পার্টটা ছিল সেটা আমরা শেষ করলাম। আল্লাহ হাফেজ।